চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত ও আহত হয়েছে 3 জন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। তুষার, বিস্ফোরণে যে নিহতের ঘটনা ঘটেছে সেই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে? পরবর্তীতে আসলে এই ঘটনার পর এলাকার পরিস্থিতি কেমন? জি, চাপাই সাবাদ যেমনটি বলছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরবাগডাঙ্গা ইউনিয়নে এইখানে এসে যা দেখছি, গত ভোর রাতে পুলিশ আমাদের যেমনটি জানাচ্ছে, ভোর রাতে সকাল 5টার সময় এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের আওয়াজ শোনার পরে এলাকাবাসী এখানে আসে এবং আসার পরে যেটি দেখে যে এই জায়গাতে এসে দুইটি লাশ এখনো আছে। বাসাটি যেটি পিছনে দেখতে পাচ্ছেন, যে বিস্ফোরণে বাসার পুরো 2টি ঘর ভেঙে গিয়েছে এবং এই টিনের চালগুলো গাছে আছে এখন পর্যন্ত। এবং 3 জন আহত হয়েছেন, তাদেরকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটাল নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরে ডাক্তার জানিয়েছেন, পুলিশ আমাদের বলছেন, তাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় এখনো আছে। আমরা যতটুকু এলাকাবাসীর কাছে এসে জানতে পেরেছি যে কালকে একটি ঘটনা ঘটেছে, এলাকাবাসী একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল। উত্তেজনার পরেই তারা এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী বলছেন। এবং এই ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে যেই বাড়িটিতে ঘটনা ঘটেছে সেই বাড়ির মালিক বা তাদেরকে এখনো কেউ বাসাতে নাই, তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ আমাদের যে এখানে আসার পর পুলিশ এমনটি বলছিলেন যে ইতিমধ্যে এখানে ফায়ার সার্ভিস এবং বিজিবি পুলিশ এসেছে এবং আর কিছুক্ষণের মধ্যে র্যাবের যে ডিসপোজাল ইউনিট তারা এসে বাকি তদন্ত করার পরে বাকি তথ্য জানাবেন। এই ঘটনায় এই ঘটনার এখন পর্যন্ত নিহতদের তথ্য না পাওয়া যায়নি, তাদেরকে তথ্য পাওয়া গেলে আমাদেরকে জানাবে, এমনটি বলেছেন পুলিশ। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। সাফাত। তুষার, আরেকটি বিষয় একটু জানতে চাই, এই ইউনিয়নে যারা বসবাস করছেন, আশেপাশের যে মানুষগুলো রয়েছেন, তারা আসলে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই ঘটনার পরে? জি তুষার, স্থানীয় যে সকল লোকজন এই এলাকায় তারা আসার পরে এখানে জি বলুন। যে এলাকাবাসী এখানে আসার পরে তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন থেকে এই এলাকায় একটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন একটা তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে এবং এই দ্বন্দ্বের প্রেক্ষিতে এমনটি ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী বলছেন। এমনকি এখানে এই ভোট পরবর্তী ঘটনা কেন্দ্র করে তাদের মধ্যে একটি গত 2 দিন আগে ভোটের রেজাল্ট হওয়ার পরে একটি আনন্দ মিছিলকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটতে পারো, মানে ঘটনা ঘটার কেন্দ্র করে এরকম কিছু ঘটতে পারে বলে এলাকাবাসী বলছেন। এবং এখানে যেটা আমরা এলাকাবাসীর কাছে যতটুকু জানতে পেরেছি যে এই বিকট আওয়াজে যে বোমা, এই বোমার একটি মানে এটি হচ্ছে ককটেল জাতীয় হতে পারে না, এটি বিশাল বোমা, যে বোমার আঘাতে বোমা ফাটার পরে 2 জন এখানে নিহত হয়েছে এবং পাশাপাশি 2টি বাড়ি একেবারে বিস্ফোরিত হয়ে এবং এই বাড়ির চাল যেটা টিনগুলো গাছে গিয়ে এখন পর্যন্ত প্রায় 30 ফিট ওপরে টিনগুলো আছে। এই জন্য এলাকাবাসী বলছে যে একটা বোমার বিস্ফোরণ যদি এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে এইটিকে কেন্দ্র করে এলাকাতে আরো ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে পারে কিনা, এমনটি তারা আশঙ্কা করছেন। আমরা এলাকাবাসী কাছে জানতে চাচ্ছিলাম, তারা অনেকেই কথা বলতে চাচ্ছে, অনেকেই কথা বলতে চাচ্ছে না, কারণ তারা অনেকেই এখানে দ্বিধাগ্রস্ত এবং ভয় ভীতির মধ্যে আছে। তারা বলছে, মানে তারা ভীতির মধ্যে আছেন যে তারা হয়তো বা কোনো কিছু বলতে গেলে তাদের মধ্যে কোনো আশঙ্কা কাজ করে কিনা, এই জন্য তারা অনেকে কথা বলতে যাচ্ছে না। তবে এই মূলত আমরা যেটি ধারণা করছি এলাকাবাসীর বক্তব্যের মাধ্যমে, তারা যেটা বলতে যাচ্ছেন যে মূলত এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমনটি ঘটনা ঘটতে পারে। আপনাকে যেমন দেখা যায় বাড়ির যে চারিদিকে বাড়ির যে অবস্থা, আপনাকে এই ঘরেই বোমা তৈরি করা হচ্ছিল এমনটি ধারণা করা হচ্ছে। এমনকি এখনো 2টি লাশ এখানে আছে। আমরা এখানে স্থানীয় যিনি জনপ্রতিনিধি ছিল সদস্য, তিনি যেমনটি বলছিলেন যে তিনারা আওয়াজ শোনার পরে যখন এখানে আসার পরবর্তীতে
তারা এখানে আসা পরবর্তী দেখতে পায় যে তিনজন আহত আছে তাদেরকে নিয়ে বাড়ির মালিক তিনি মেডিকেলে চলে গেছেন, কিন্তু এই দুইজন তখনও চিৎকার করছিল এবং চিৎকারের শব্দ তখনও তারা শুনছিলেন এবং তারা পানি পানি চাচ্ছিল, কিন্তু এলাকাবাসী আতঙ্কে তারা পাশে যায়নি, যে এখানে আরো বোমা থাকতে পারে এবং বিস্ফোরণ হতে পারে, তারা ক্ষতির আশঙ্কার সম্মুখীন হতে পারে, এই জন্য তারা পাশে যায় নাই। পরবর্তীতে প্রায় দীর্ঘ 1 ঘন্টা তাদের চিৎকার শুনতে পাই বলে এলাকাবাসী বলছেন, এবং দীর্ঘ 1 ঘন্টা চিৎকার শোনার পরে তারা তাদেরকে পরবর্তী মারা যায়। এখন পর্যন্ত লাশ দুইটি এখনো ওই অবস্থাতে আছে। পুলিশ আমাদেরকে যেমনটি বলছিলেন যে এই র্যাবের ডিসপোজাল ইউনিট এবং আরো যারা আছে ক্রাইম ইউনিট তারা এসে বাকি তথ্য পেলে তারা জানাবে। এলাকাবাসী এখানে বিভিন্ন জায়গা থেকে এলাকাবাসী আসছে এবং বিপুল মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং দূর দূরান্ত থেকে তারা আসছে এই ঘটনাকে শোনার পরে। এখন পর্যন্ত এই লাশ এই অবস্থায় আছে এবং বাকি তিনজনের মধ্যে আহত তিনজনের তথ্য পাওয়া গেছে। তারা এই বাড়ির মালিকের আত্মীয়, কিন্তু এই নিহত দুইজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ছিল সাফাত তুষার, আমার কাছ থেকে সবশেষ। আর একটু জানতে চাই আপনার কাছে একটা বিষয়, যে আইন শৃঙ্খলা বাহিনী তো অনেকগুলো ইউনিটের কথা আপনারা বলছিলেন, তো এই এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা তো জানিয়েছে যে আসলে বোমা তৈরিতে কি ব্যবহৃত হচ্ছে না হচ্ছে সেই সংক্রান্ত তথ্য জানাবেন। এলাকার নিরাপত্তা নিশ্চিতে আসলে কোনো ধরনের ব্যবস্থা তারা নিচ্ছেন কি? হ্যাঁ, আমরা যেমনটি বলছিলেন যে এলাকায় আমরা গত ভোটকে নিয়ে যেতে চিন্তা করি, যে ভোটের আগ মুহূর্ত এবং ভোট চলমান অবস্থায় আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় গিয়েছি। ভোট অবস্থায় ভোট শেষ হওয়া পর্যন্ত খুব ভালো পরিবেশ ছিল এবং কোনো রকম কোনো অঘটন, ছোটখাটো দুই একটি অঘটন ছাড়া কোনো কিছুই সেরকম ঘটেনি, এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল, সেনাবাহিনী, বিজিবি, এমনকি পুলিশ। এই কারণে কোনো ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু ভোটের রেজাল্ট হওয়ার পরে আমরা বেশ কিছু ঘটনা ঘটেছে, যেমন গতকালকে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে শিবগঞ্জ উপজেলায় একটি ঘটনা ঘটেছে, একটি বাড়িতে হামলা হয়েছে এবং এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা ভোট পরবর্তীতে আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি। সবশেষ আমি এই রাত্রে এই ঘটনাটি ঘটেছে। এই ছিল সবশেষ তথ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে। তুষার, আপনাকে ধন্যবাদ।